প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের নানা জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ ও র্যাব। মাঠে রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও। এ নিয়ে জানাতে চট্টগ্রামের কাজীর দেউরি থেকে যুক্ত আছেন শোয়েব রহমান এবং নারায়ণগঞ্জের চাষারা মোড় থেকে ইমরান আলী সজীব। শুরুতে চলে যাব চট্টগ্রামের শোয়েবের কাছে। শোয়েব, জানাবেন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এখন কেমন দেখছেন? এনি মূলত আজ ভোর থেকেই আমরা দেখেছি যে চট্টগ্রাম মহানগর জুড়ে ব্যাপক তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী এবং সকালের শুরুর দিকে যেই পরিমাণ তৎপরতা ছিল এখন কিছুটা সেই তৎপরতা ঢিমেঢালা ভাব দেখা দিয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় এবং সেই সাথে সড়কের বিভিন্ন স্থান সহ সরকারি বেসরকারি যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং তারা সেখানে অবস্থান করছেন। এবং সকালের দিকটাতে আমরা দেখেছিলাম যে যারা নগরীতে বিভিন্ন কাজে-কর্মে বের হয়েছেন সন্দেহজনক যাদের মনে হয়েছে তাদেরকে তল্লাশি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখন সেই চিত্র কিছুটা ঢিমেঢালা রূপ নিয়েছে। আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গাতে অবস্থান করেছেন, কিন্তু চেকপোস্ট বসিয়ে তল্লাশির যে কার্যক্রম সেটিতে কিন্তু কিছুটা ঢিমেঢালা ভাব দেখা গিয়েছে। এবং সকাল থেকে আমরা নগরীর অক্সিজেন, মুরাদপুর ২ নম্বর গেট, জিসি, কাজীর দেউরি, নিউ মার্কেট, টাইগার পাস, লালখান বাজার সহ বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করেছে এবং কোথাও কিন্তু সেভাবে সেনাবাহিনীর টহল কিংবা চেকপোস্ট বসিয়ে তল্লাশি সে ধরনের কোনো কার্যক্রম কিন্তু আমাদের চোখে পড়েনি। তবে আমরা বিভিন্ন জায়গাতে র্যাব সদস্যদের উপস্থিতি দেখেছি, তারা বিভিন্ন জায়গাতে অবস্থান করছেন এবং একই সাথে পুলিশ সদস্যদের আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। তাদের পাশাপাশি অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন, বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গাতে মোড়ে অবস্থান নিয়েছেন এবং তারাও কিন্তু অবস্থান নিয়ে রয়েছেন। এবং এরই মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সহ বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গাতে সড়ক পরিদর্শন করেছেন এবং তারা বলছেন যে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেই হিসেবে নিষিদ্ধ কোনো সংগঠনের যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা তারা হতে দেবেন না বলে কিন্তু জানিয়েছেন এবং সেই জায়গা থেকে নিজেদের নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে কিন্তু বিএনপি এবং অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু অবস্থান নিয়ে রয়েছেন। এবং আমরা জানিয়ে রাখি যে আইনশৃঙ্খলা বাহিনীর যারা পোশাকে কর্মরত রয়েছেন তাদের পাশাপাশি সাদা পোশাকেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। সেই সাথে গোয়েন্দা সংস্থার কার্যক্রমের গোয়েন্দা সংস্থার যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছেন। অর্থাৎ সবাই বলছেন যে তারা তৎপর রয়েছেন, সজাগ রয়েছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেই ব্যাপারে তারা সচেষ্ট রয়েছেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এ বিষয়ে আরও জানতে এবার চলে যাব নারায়ণগঞ্জ ইমরানের কাছে। ইমরান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো মিছিল মিটিং দেখেছেন কিনা জানাবেন। নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় যদি বলতে চাই যে এই মুহূর্তে আমি রয়েছি নারায়ণগঞ্জের একবারে প্রাণকেন্দ্র চাষারায়। এখানে আমরা সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা রয়েছে। আপনারা জানেন যে গতকালকে কিন্তু একটি প্রজ্ঞাপন জারি হয়েছে যে ঢাকা, নারায়ণগঞ্জ সহ 6টি জেলায় কিন্তু সেনা মোতায়েন হয়েছে। তো নারায়ণগঞ্জে আমরা যতটুকু জেনেছি জেলা প্রশাসনের মাধ্যমে যে গত রাতে নারায়ণগঞ্জে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিচালিত হয়েছে এবং সকালেও নারায়ণগঞ্জে সেনাবাহিনীর যে টহল চাষারা সহ এই নগরীর বিভিন্ন রাস্তাগুলো সড়কগুলোতে কিন্তু তাদের টহল কার্যক্রম পরিচালিত হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশও কিন্তু মোতায়েন করা হয়েছে এমনটি জানিয়েছে আমাদেরকে পুলিশ সুপারের কার্যালয়ের পক্ষ থেকে। তো আমাদেরকে যেটি জানানো হয়েছে জন্য এই পুলিশ কাজ করবে। এছাড়া কিন্তু নগরীর বিভিন্ন সড়কগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে, টহল কার্যক্রম চলছে এবং পুলিশের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে রাতে কিন্তু তারা বিভিন্ন অভিযান পরিচালনা করেছে এবং সেসব অভিযানে কিন্তু বেশ কিছু ব্যক্তিকে তারা আটক করেছেন এবং তাদের মধ্যে থেকে যাচাই বাছাইও করছেন যে নাশকতাকারী কেউ আছে কিনা, তাহলে তারা সেভাবে ব্যবস্থা নেবেন। এবং যেটি বলছেন যে ব্যক্তিকে তারা আটক করেছেন এবং তাদের মধ্যে থেকে যাচাই বাছাইও করছেন যে নাশকতাকারী কেউ আছে কিনা, তাহলে তারা সেভাবে ব্যবস্থা নেবেন। এবং যেটি বলছেন যে এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে সেনাবাহিনী মোতায়েনের যে বিষয়টি সেটি বিষয়ে যেটি বলা হয়েছে যে নারায়ণগঞ্জে আপনার 6 প্লাটুন সেনাবাহিনী পর্যায়ক্রমে কাজ করবে বিভিন্ন এলাকাগুলোতে এবং তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে না, তারা টহল কার্যক্রম হিসেবে তারা কাজ করবে। তো সব ছিল নারায়ণগঞ্জের এই মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সবশেষ পরিস্থিতি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের বিভিন্ন জায়গায় বাড়ানো হয়েছে নজরদারি, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।